তো টোটালে 250 টাকা করে বলছি আমি। তা 250 টাকা আমারও বলছে যে, মানে সেও একবার বলছে, হ্যাঁ, তা আমি শুনছি 250, আবার আমিও 250 বলছি, সে শুনছে 350, পরে 350 দেওয়ার পরে আমার কাছে টাকাই ছিল 250 টাকা। সো হে গাইজ, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি একটু বাজারের ভিতর। আই থিঙ্ক ঝিনেদার ভিতর যারা আছেন তারা কম বেশি শহরে মাইকিং শুনছেন যে ঝিনেদায়ু বাইকের হাট বসবে, বাইক, মোটরসাইকেল, করিমন, এগুলো আর কি। তো আজকে আর কি প্রথম হাট, তো দেখতে যাব যে কেমন কি আসছে, না আদেও ঠিকভাবে সব বসছে কিনা এটা দেখতে হবে। তো যারা পরিচালনা করছে কিংবা ইয়েটা করছে তারা তো কম বেশি দুই একজন আই থিঙ্ক বাইক নিয়ে বসবেই। তো যাই, আজকে গেলেই দেখতে পারবো যে বাইক নিয়ে আসছে, ভ্যান, রিক্সা, সাইকেল, বাইসাইকেল সব। তো কালকে আমি আমার বাইকটা দেখছিলাম, চালাইতে পারি নাই, ওরা এক বাইকে 3 জন ছিল আর আমারও একটু তাড়া ছিল, এজন্য চালাইতে পারি নাই। বাট ঝিনেদার ভিতরেই আছে, হাসিব নাকি যেন একজন নামে একজন নিচে স্টিকার মারা দেখলাম। যাই হোক, বাইকটা হচ্ছে সাইলেন্সার ইয়ে করছে, মানে আওয়াজটা একটু, সাইলেন্সারের পাইপটা একটু কাটছে, সেজন্য আওয়াজটা একটু ফুটফুটে ফরফর ফরফর করে যেরকম হয় না মনোটনে কম বেশি আর কি করে, তো ওইটা করছে, যার কারণে আওয়াজটা একটু খারাপ লাগলো। তো আমি বললাম যে ভাই বাইকটার সাউন্ডটা ইয়ে করেছেন কে? হ্যাঁ, তা বলছে যে ভাই ছেলেবেলে মানুষ, বোঝেনি তো, ইয়াং জেনারেশনের একটা শখ। তো চলো এখন যাব হচ্ছে শহরের ভিতরে, মানে এক কথায় হাটের ভিতরে, বাইকের হাট বসবে। সো হাটে কি কি গাড়ি আসছে আর হাটের কেমন পরিবেশ এগুলো আজকে দেখাবো। আজকে ভিডিও বানাইতে চাইছিলাম না, তা ভাবলাম যে হচ্ছে হুট করে টাইনে চলে গেল, তো ভিডিও বানাইতে চাইছিলাম না, তা ভাবলাম যে ভিডিও বানাই একটা হাটের ভিতর যেহেতু যাবো। হাটটাও কিরকম হয়েছে, যারা মাগুরা কিংবা কুষ্টিয়া, এদিকে হচ্ছে যশোর, এদিক থেকেও যদি মনে চায় যে না হাটে থেকে দেখতে আসবো, আর এদিকে চুয়াডাঙ্গায় তো অলরেডি হাট বসে আলমডাঙ্গায়, তো যাই যে দেখি যে হাটের কি পরিবেশ। আর আমি চিন্তা ভাবনা নিয়েছি যে বাইকে এখন থেকে ইঞ্জিন অয়েল শেল অ্যাডভান্স ইয়ে করবো, শেল অ্যাডভান্স আলটা, কারণ অন্য অন্য তুলনায় আমি কম বেশি একটু ইয়ে করে দেখলাম যে একমাত্র শেল অ্যাডভান্স আল্টারই কোনো ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল বের হয় নাই এখনো, আর বাদ বাকি সবই ইঞ্জিন অয়েলের, মানে কম বেশি সবই ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল বের হয়েছে। এই জন্য আর কি চাচ্ছি যে শেল অ্যাডভান্স আলটা ইউজ করব। এখন মোটুল ইউজ করি, মোটুলে মনে করো 3 ধরনের ইঞ্জিন অয়েল, মানে 3 ধরনের বলতে 3 রকম, একটা অরিজিনাল, একটা ভেজাল আর একটা পুরোই ভেজাল। তো আজকে আর কি কেসি কলেজে পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ টাইমে আই থিঙ্ক, হ্যাঁ, এ মাল পরীক্ষা দিচ্ছে, মাল তো আমাকে সাথে ছিল নাকি অনার্সে ছিল, না ওনার রানাদের সাথে ছিল, ঠিকই আছে। এটা মনে হয় 3rd ইয়ারের আর কি পরীক্ষা চলছে, আমাদেরও পরীক্ষা। আমার একটা ইমপ্রুভ আছে, ইমপ্রুভটা দিতে হবে। তো যাই হোক, হাটের ভিতর যে তারপরে দেখা যাচ্ছে যেহেতু পরীক্ষা হচ্ছে এখান থেকে একটু জাম হবে। 2000 years later. বাইকের হাট আই থিঙ্ক ওইভাবে মনে হয় না আজকে বসছে, এটা হলো বাসের। তো যে দেখি বাইকের হাট বসছে কিনা।
এখনো মনে হয় ওইভাবে বসিনি। ওই যে ওই পাশে মনে হয়, তাই না? এই মসজিদের পাশ দিয়ে যাবো। বয়েছে ওই ভিতরে, তো যাই যে দেখি মসজিদের পাশ দিয়ে। এদিকটা কমতে যাই বাজারের ভিতরে, না বেরোলি মসজিদ কই? মসজিদের পাশ দিয়ে এই রোডটাই, আই থিঙ্ক এই দিক থেকে আর বেরোনো যাবে না, এদিকে লাস্ট। কি পরিবেশে তো শ্মশানে রয়েছে, এইসব বুঝাই মনে হয় সব ইয়ে করবে তারপরে। কোনো গাড়ি নেই, পুরো খালি, আশায় বৃথা। তো যাই হোক, এখন একটু তেল পাম্পে যাব। তেল পাম্পে একটা কাজ হয়েছে, আমি মানি ব্যাগ নিয়ে যাই নাই বুঝছো, তো তেল নিতে গেছিলাম। তো টোটালে 250 টাকা করে বলছি আমি, তা 250 টাকা আমারও বলছে যে, মানে সেও একবার বলছে, হ্যাঁ, তা আমি শুনছি 250, আবার আমিও 250 বলছি, সে শুনছে 350, পরে 350 দেওয়ার পরে আমার কাছে টাকাই ছিল 250 টাকা। মানি ব্যাগ নিয়ে গেছিলাম না, তারপরে যে টুকিটাকি কার্ড দিয়ে আসছি, এখন ওইটা মেমো করে বাকিতে লেখে রাখছে। তো এখন যাব ওই টাকাটা দিব। এখন ভুল আমারও তারও, কারণ হিসেবে আগে তার ভুল, আমি বলছি 250, সে শুনে 350। সে 350 বলেছে, তখন আমি, আমার কানে ইয়ারফোন ছিল তো আমি গান শুনছিলাম, তার ঠিক মতন আওয়াজটা আসি নাই, তো মিস্টেক হয়েছে, যার কারণে আমি বললাম যে এখন তো সম্ভব না, আর ওই পাম্পের থেকেই তেল নেই তো সবসময়। তো গেল যে বললো, কাকা ওই যে রাসেল নামে 100 টাকা বাকি ছিল, রাসেল নামে ওই যে 100 টাকা সেই সময় ইয়ে নিয়েছিলাম, ওই যে কার্ড দিয়ে গেছিলাম, বললাম বিকেলে এসে দিয়ে যাব। দেখেন সমস্যা নেই, ক্যালেন্ডার ছাড়া আর কি দেবে? টাকা ছিল বুঝেছেন, ওই মানি ব্যাগে পুরিনে আমি যাই প্যান্টের পকেটে থুয়ে দিই, মানি ব্যাগে তো আলাদা থাকেই। আচ্ছা আমার টাকাটা ব্যাগ দিই। তাহলে গেলাম ভাইয়া। 2000 years later. সো যাই হোক, অবশেষে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম। চেয়েছিলাম যে শেল অ্যাডভান্স আলটা দিব, বাট এবারেও মিনারেল দিলাম, কেননা বাজেট বুঝে কাজ করতে হবে, পকেট বুঝে, বাজেট বলছি, পকেট বুঝে কাজ কাম করতে হবে। তো একবার সিনথেটিক যখন দিব, মানে মিনারেলই চলছিল, মিনারেলের পরে মিনারেলই দিলাম, ফুল সিনথেটিক যখন একবারে চলবে তখন ফুল সিনথেটিকই দিব, তখন আর মিনারেল আর দেবো না। একবার সিনথেটিক দেওয়ার পরে যে সিনথেটিকই দিয়ে যাব, ফুল সিনথেটিক শেল অ্যাডভান্স আলটা 10W40 এটা দিব নেক্সট টাইম থেকে আর মিনারেল দিব না,
কারণ গাড়ির ব্রেকিং পিরিয়ড পর্যন্ত তো ইঞ্জিন অয়েল দেওয়া লাগে, মিনারেলই দেওয়া লাগে, কারণ সিনথেটিক দিয়ে আসলে ওইভাবে পুষায় না, 200 কিলো 400 কিলো পর পর ইঞ্জিন অয়েল ফেলে দিতে হয়। তো যাই হোক, মোটামুটি ঝামেলা হয়ে যায়, মানে ঝামেলা বলতে অনেক কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন আমার গাড়ি 4000 চলছে, এই যে এটা চললে 5000 কিলো চলে যাবে। 5000 কিলো চললে 5000 কিলো চললেই আমার হচ্ছে হয়ে যাবে, ফুল সিনথেটিক দেওয়া শুরু করব। চাইছিলাম এইবারই দিতে, বাট দেওয়া যেহেতু হলো না, নেক্সট টাইমে তো ইনশাল্লাহ দিব। আর ইঞ্জিন অয়েল মানে মোবিল যে ফিল্টারটা, অয়েল ফিল্টারও চেঞ্জ করা হয় না, এয়ার ফিল্টারও নেক্সট টাইম চেঞ্জ করা লাগবে। সব মিলে নেক্সট টাইম ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে আমার বড় একটা কস্ট করা লাগবে, খরচ করা লাগবে বলছি। তো এখন তো সোজা চলে যাব বাসার দিকে। সো আই হোপ কি গাইস ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর হাটে গেছিলাম, হাটেরও পরিবেশ খারাপ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমাদের পেজে অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।